আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। ন্যূনতম 15,000 টাকা ভাতা সহ 8 দফা দাবিতে রাজ্যের আশাকর্মীদের স্বাস্থ্য ভবন অভিযানকে কেন্দ্র করে আজ ধুন্ধুমার বাধে। আশাকর্মীদের আন্দোলনের পরেও সরকার তাদের নির্দিষ্ট হারে মাসিক ভাতা দেওয়ার দাবি মেনে নেয়নি বলে আশাকর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদক ইসমত আরা খাতুন জানিয়েছেন। বিরোধী দলগুলি আশাকর্মীদের ওপর আজকের আক্রমণের তীব্র নিন্দা করেছে। ভোটার তালিকায় বেআইনিভাবে নাম তোলার অভিযোগে চিহ্নিত 4 আধিকারিকের বিরুদ্ধে রাজ্য সরকার কী ব্যবস্থা নিয়েছে তা 72 ঘণ্টার মধ্যে জানতে চেয়েছে নির্বাচন কমিশন। আইএসএফ এর প্রতিষ্ঠা দিবসে দলের নেতা নওশাদ সিদ্দিকীর বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকারের সমালোচনা। আসন্ন নির্বাচনে তৃণমূল বিরোধী জোট বাঁধার আহ্বান। কেন্দ্র অটল পেনশন যোজনার মেয়াদ 2030-31 সাল পর্যন্ত বাড়ানোর অনুমতি দিয়েছে। ডব্লিউবিসিএস আধিকারিকদের পদোন্নতির পথ মসৃণ করতে রাজ্য সরকার বিশেষ সচিব এবং যুগ্ম সচিব স্তরে নতুন পদ সৃষ্টি করার কথা ঘোষণা করেছে। জাতীয় ফুটবল প্রতিযোগিতায় বাংলা প্রথম ম্যাচে নাগাল্যান্ডকে 4-0 গোলে পরাজিত করেছে। আসছে বিস্তারিত খবরে। ন্যূনতম 15,000 টাকা ভাতা সহ 8 দফা দাবিতে রাজ্যের আশাকর্মীদের স্বাস্থ্য ভবন অভিযানকে কেন্দ্র করে আজ ধুন্ধুমার বাধে। রণক্ষেত্রের চেহারা নেয় স্বাস্থ্য ভবন এবং ধর্মতলা চত্বর। জেলায় জেলায় পুলিশের বিরুদ্ধে আশাকর্মীদের মিছিল আটকানো এবং ট্রেনে উঠতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। স্বাস্থ্য ভবনের সামনে এবং ধর্মতলায় পুলিশের ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা এগোনোর চেষ্টা করলে দুপক্ষের ধস্তাধস্তি বাধে। দিনভর চাপানোতনের পর বিকেলে আশাকর্মীদের 5 সদস্যের এক প্রতিনিধি দল স্বাস্থ্য ভবনে গিয়ে দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। যদিও সেখানে উপস্থিত ছিলেন না স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। আশা দিদিরা এত পরিশ্রম করে গ্রামে গ্রামে ঘুরে ভারতীয় জনতা পার্টি সরকার গঠন হলে আমরা গুরুত্ব সহকারে তাদের এই দাবি দাওয়াগুলোকে বিচার করব। মাতৃত্বকালীন ছুটি চেয়েছে একজন মহিলা, তিনি কাজ করবে, তিনি মাতৃত্বকালীন ছুটি পাবেন, এটা হতে পারে নাকি? আশাকর্মীদের ন্যায্য আন্দোলনে ভয় পেয়েই মুখ্যমন্ত্রীর পুলিশ প্রশাসন তাদের বাধা দিয়েছে এবং গ্রেপ্তার করেছে বলে বিজেপির মুখপাত্র অমিত মালব্য মন্তব্য করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি অভিযোগ করেন, সাংবিধানিক মূল্যবোধ, আইন এবং নৈতিকতার ঊর্ধ্বে গিয়ে আশাকর্মীদের শান্তিপূর্ণ আন্দোলনকে প্রতিহত করার চেষ্টা হয়েছে। আশাকর্মীদের আন্দোলনে পুলিশি বাধাদানের নিন্দা করেছেন এসইউসিআই কমিউনিস্টের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য। আশাকর্মীদের আন্দোলন ন্যায়সঙ্গত বলে জানিয়েছেন মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি। পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়নের তরফেও পুলিশের আচরণের নিন্দা জানানো হয়েছে। এদিকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, রাজ্য সরকার আশাকর্মীদের পাশে রয়েছে, যদিও এই আন্দোলনের পেছনে রাজনৈতিক ইন্ধনের অভিযোগ তুলেছেন তিনি। ভোটার তালিকায় বেআইনিভাবে নাম তোলার অভিযোগে চিহ্নিত 4 আধিকারিকের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজ্য সরকার কি ব্যবস্থা নিয়েছে তা নিয়ে 72 ঘণ্টার মধ্যে মুখ্য সচিবের কাছে জবাব তলব করেছে নির্বাচন কমিশন। আগামী 24শে জানুয়ারি বিকেল 5টার মধ্যে ওই 4 জনের বিরুদ্ধে গৃহীত বিভাগীয় মামলার সম্পূর্ণ নথি কমিশনে জমা দিতে হবে। উল্লেখ্য, এসআইআর প্রক্রিয়া ঘিরে অনিয়মের অভিযোগে বারুইপুর পূর্বের ইআরও দেবোত্তম দত্ত চৌধুরী, এইআরও তথাগত মণ্ডল, ময়না বিধানসভার ইআরও বিপ্লব সরকার এবং আরও সুদীপ্ত দাসের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের সুপারিশ করেছিল কমিশন। সেই অনুযায়ী বিভাগীয় তদন্ত শুরু হলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে বাধ্যতামূলক পরামর্শ করার নিয়ম মানা হয়নি বলে প্রাথমিকভাবে মত কমিশনের। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার পদ্ধতিগত সরলীকরণ ও সময়সীমা বাড়ানোর দাবি নিয়ে রাজ্যের বিডিওদের সংগঠন নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিককে পাঠানো এক স্মারকলিপিতে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, এসআইআর চলাকালীন বহু যুগ্ম বিডিও বর্তমানে অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। শুনানি পর্বে তাদের লজিক্যাল ডিসক্রিপেন্সি সংক্রান্ত বিপুল সংখ্যক মামলা নিষ্পত্তিতে আইনি ও প্রশাসনিক সমস্যার মুখে পড়তে হচ্ছে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ শহীদ মিনার চত্বরে এক জনসভার আয়োজন করা হয়। দলের নেতা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী আজ সভামঞ্চ থেকে বিভিন্ন ইস্যুতে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে সমালোচনায় সরব হন। ভুয়ো তপশিলি শংসাপত্র দেওয়ার ফলে প্রকৃত প্রাপকরা চাকরি এবং অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। আসন্ন নির্বাচনে বামফ্রন্ট এবং কংগ্রেসের সঙ্গে জোট গড়তে আইএসএফ প্রস্তুত বলে তিনি জানান। এদিকে সল্টলেকের স্বাস্থ্য ভবনে আশাকর্মীদের অভিযান এবং শহীদ মিনারে আইএসএফ এর সভা, এই দুই কর্মসূচিকে কেন্দ্র করে শহর কলকাতায় তীব্র যানজটের সৃষ্টি হয়। সেক্টর 5 ইএম বাইপাস, মধ্য কলকাতার এডিসি বোস রোড, এসএন ব্যানার্জি রোড সহ বিভিন্ন রাস্তায় থমকে যায় যান চলাচল।
আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে আজ শুনবেন বিশেষ আলোচনা বিকশিত ভারতের লক্ষ্যে ব্যবসা ব্যবস্থার সরলীকরণ। বিশেষ অতিথি প্রযুক্তিবিদ তথা আর্থিক বিশ্লেষক সুদীপ্ত গুহর সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। সরকার অটল পেনশন যোজনার মেয়াদ 2030-31 সাল পর্যন্ত বাড়ানোর অনুমতি দিয়েছে। এই প্রকল্পের অধীনে উন্নয়নমূলক কাজ চালিয়ে যাওয়ার জন্য তহবিল সম্প্রসারণের বিষয়েও অনুমোদন দেওয়া হয়েছে। অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের প্রবীণ বয়সে আয়ের সুরক্ষা নিশ্চিত করতে 2015 সালের মে মাসে এই প্রকল্পের সূচনা হয়েছিল। রাজ্য পুলিশের মহানির্দেশক নিয়োগ নিয়ে প্রস্তাব পাঠানোর জন্য পশ্চিমবঙ্গ সরকারকে 48 ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে কেন্দ্রীয় প্রশাসনিক ট্রাইব্যুনাল ক্যাট। 23 জানুয়ারির মধ্যে ডিজি পদে নিয়োগের জন্য ইউপিএসসির কাছে প্রস্তাব পাঠাতে হবে। তার প্রেক্ষিতে 28 তারিখ ইউপিএসসির কমিটি প্যানেল প্রস্তুত করবে। 29 তারিখের মধ্যে তা রাজ্যকে পাঠাবে ইউপিএসসি। রাজ্যে ডব্লিউবিসিএস আধিকারিকদের পদোন্নতির পথ মসৃণ করতে রাজ্য সরকার বিশেষ সচিব এবং যুগ্ম সচিব স্তরে নতুন পদ সৃষ্টির কথা ঘোষণা করেছে। নবান্ন থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বিশেষ সচিব পদে অতিরিক্ত 40টি এবং যুগ্ম সচিব স্তরে আরও 100টি নতুন পদ সৃষ্টির কথা জানানো হয়েছে। গতবারের বিজয়ী বাংলা জয় দিয়ে জাতীয় ফুটবল সন্তোষ ট্রফি অভিযান শুরু করেছে। গ্রুপ লিগের প্রথম ম্যাচে বাংলা নাগাল্যান্ডকে 4-0 গোলে হারিয়ে দিয়েছে অসমের ঢেকুয়াখানা ফুটবল স্টেডিয়ামে। বিরতির সময় বাংলা এগিয়ে ছিল 2-0 গোলে। বাংলার পক্ষে রবি হাসদা, আকাশ হেমব্রম, আকিব নবাব ও সায়ন ব্যানার্জি একটি করে গোল করেন। রাজ্যের সর্বত্র আগামী 7 দিন আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। পরবর্তী 2 দিন উত্তর ও দক্ষিণবঙ্গে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পানাগড়ে 11.3 ডিগ্রি সেলসিয়াস, উত্তরবঙ্গের কোচবিহারে 10.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। ন্যূনতম 15,000 টাকা ভাতা সহ 8 দফা দাবিতে রাজ্যের আশাকর্মীদের স্বাস্থ্য ভবন অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার বাধে। বিরোধী দলগুলি আশাকর্মীদের উপর আজকের আক্রমণের তীব্র নিন্দা করেছে। জাতীয় ফুটবল প্রতিযোগিতায় বাংলা প্রথম ম্যাচে নাগাল্যান্ডকে 4-0 গোলে পরাজিত করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো।